নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন। আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি সরি নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন দেখে নেওয়া যাক। 7 অফ কাপস। আচ্ছা, আমি দেখছি আপনারা অনেকেই এই মুহূর্তে একটু কনফিউশনের মধ্যে ভুগছেন। কনফিউশন মানে আপনারা বুঝতে পারছেন না যে আপনার কি করা উচিত। আপনাদের কাছে অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো পথ আছে বা অনেকগুলো অপশন আছে। তো আপনারা বুঝতে পারছেন না যে আপনার জন্য কোনটা সঠিক, আপনার জন্য কোনটা বেছে নিলে সব থেকে ভালো আপনার জন্য ভবিষ্যতে হবে ফলাফল। সেটা আপনি কোথাও না কোথাও বুঝতে পারছেন না। সেটাকে বোঝার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে নিজের যে কাজ বা নিজের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু বাড়াতে হবে। আপনার জন্য কোনটা সব থেকে ভালো সেটা একটু দেখে নিতে চাই। কি কি জেনে নেওয়াটা আপনার জন্য সব থেকে ভালো হবে এই মুহূর্তে, কোন মেসেজটা উইদিন নেক্সট ফিউ উইকস। তো নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ডিসিশনটা নেওয়া সব থেকে বেটার, সেটা কিন্তু আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। পরের কিছু সপ্তাহের মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন হবে বা এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনার জন্য কোনটা করা সব থেকে বেটার, কোনটা করা আপনার জন্য বেস্ট, কোন ডিসিশনটা নেওয়া আপনার জন্য সব থেকে বেস্ট। নেক্সট কয়েকটা সপ্তাহ, 2-3টে সপ্তাহ একটু সাবধান থাকবেন এবং যে জিনিসটা আপনার মনে হবে যে করাটা আপনার জন্য সব থেকে বেশি দরকার নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু সেটাই করবেন। আচ্ছা, যারা কনফিউশনে আছে তাদের ক্ষেত্রে পরিষ্কার হয়ে গেল কিছুটা। এবার আমি দেখে যাব আর কি জেনে নেওয়াটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। কুইন অফ কাপস। তো আমি দেখছি অনেকেই কিন্তু ইমোশনাল যে ইন্ডিপেন্ডেন্ট সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে রয়েছেন। মানে আপনি ইমোশনালি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। আপনি একটা মানুষ, আপনার ইমোশনের দায়িত্ব অন্য কেউ নেবে না, আপনাকে নিজেকেই নিতে হবে। আপনি যদি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, সেই মানুষটা কি বললো কি করলো তার উপর আপনার ভালো থাকা, আপনার খুশি থাকা, আপনার দুঃখ, এই জিনিসগুলো যদি কাজ করে, ঠিক আছে, এই জিনিসগুলো যদি চলে, তাহলে কিন্তু কোথাও না কোথাও এই মানুষটা, যে মানুষটার কথা আমি বলছি, সেই মানুষটা নিজের থেকে ভালো থাকতে পারে না। আপনার ইমোশন তো আপনার নিজের। আপনার ভালো থাকা খারাপ থাকা যদি অন্য মানুষের একটা কথা বা একটা কাজের উপর ডিপেন্ড করে, তাহলে আপনার তো ভালো থাকা হবে না, তাই না? অন্য মানুষ তো আপনার ভালো থাকার দায়িত্ব নেবে না। সেই আপনার নিজের ভালো থাকার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। তাই আমি দেখছি ইমোশনাল হয়ে পড়েছেন যারা, অন্য কোনো মানুষের ব্যবহার, অন্য কোনো মানুষের কথাবার্তা ইত্যাদি ইত্যাদি থেকে, তাদের জন্য আমি বলবো আপনারা নিজের উপর কনসেন্ট্রেট করুন, নিজের উপরে ফোকাস করুন। আপনাদের জীবনে যেগুলো ম্যাটার করে, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেইগুলোর উপরে কাজ করুন, আপনাদের জন্য খুব ভালো হবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।